Time to slice and আসসালামু আলাইকুম dice. গাইস, কেমন আছো সবাই? Time to আজকের slice and ভিডিওতে dice. আমি কথা বলবো তোমরা কিভাবে দ্রুত লেভেল আপ করতে পারবা। আজকে ভিডিওতে আমি ফ্রি ফায়ারে দ্রুত লেভেল আপের টিপস দেবো। Time to slice and dice. দ্রুত লেভেল আপের জন্য তোমাদের প্রথমে দরকার যেটা সেটা হলো ইএক্সপি কার্ড। দেখো, আমার কাছে 100%-এর প্রায় 378 দিনের জন্য ইএক্সপি কার্ড আছে। ইএক্সপি কার্ডটা প্রায় 950 দিনের জন্য আছে। 378টা আমি রামাদান ইভেন্ট থেকে নিয়েছিলাম, প্রায় 500টার মতো নিয়েছিলাম ফ্রিতে। কিন্তু তোমরা এখন আর ফ্রিতে নিতে পারবে না, তোমাদের নিতে হলে এখন বুইয়া পাস করা লাগবে। তবে সেখান থেকে মাত্র 7 দিনের জন্য দেবে তারা। এই দেখো, এই যে বুইয়া পাস থেকে মাত্র 7 দিনের জন্য 100%-এর ইএক্সপি কার্ড। আর 50%-এর ইএক্সপি কার্ডটা তোমরা সহজেই ফ্রিতে নিয়ে নিতে পারবা র্যাঙ্ক টোকেনের মাধ্যমে। এখানে 200 থেকে 30 30 60 দিনের জন্য এক্সপি কার্ডটা নিতে পারবা, অথবা আর একটা টোকেন দেওয়া নেওয়া যায়। সেটা হলো, কোথায় গেল, এই যে এই টোকেনটা দিয়েও তোমরা ইএক্সপি কার্ড নিতে পারবা। 50%-এর ইএক্সপি কার্ড নিলে তোমাদের যেখানে 300 ইএক্সপি হওয়ার কথা, সেখানে তোমরা 450 থেকে 500 ইএক্সপি হবা। আর যদি তোমাদের কাছে 100%-এর ইএক্সপি কার্ডটা থেকে থাকে, তাহলে তোমরা কনফার্ম 600 থেকে 650-এর বেশি ইএক্সপি পেয়ে যাবা। Time to দ্বিতীয় যে জিনিসটি তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো তোমাদের অবশ্যই বিআর র্যাঙ্ক খেলতে হবে। বিআর র্যাঙ্কে অন্যান্য মোডের তুলনায় প্রায় 20% বেশি এক্সপি পাওয়া যায়। তোমরা যদি বিআর র্যাঙ্ক খেলো, তাহলে তোমাদের লেভেল আপ আগের তুলনায় অনেক দ্রুত হবে। তবে অনেকেই একটা ভুল করে থাকে, তারা মনে করে বেশি বিআর র্যাঙ্ক ম্যাচ খেলা মানে বেশি এক্সপি। এটা time to কিন্তু slice মোটেই and সঠিক dice. নয়। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা Time to যত slice বেশি and সময় dice. ধরে টিকে থাকবে, তোমাদের তত বেশি এক্সপি পাওয়া যাবে। তোমরা Time যদি to গিয়েই slice and ম্যাচে dice. নেমেই যদি মারা যাও, তাহলে তোমাদের 30 থেকে 40 ইএক্সপি পাওয়া যাবে, তার বেশি তোমাদের ইএক্সপি দিবে না। কিন্তু তোমরা যদি ওই একই ম্যাচ যদি 10 মিনিট বা 15 মিনিট তোমরা টিকে থাকতে পারো, 15 মিনিট টিকে থাকলে তোমাদের কনফার্ম ওই ম্যাচে 600 কিংবা 500, 500 থেকে 600 ইএক্সপি পেয়ে যাবা। Time to slice and তাহলে dice. বুঝো, 10 গেম খেলে তোমরা যে এক্সপি পাবা, এক গেমেই তোমরা সেই এক্সপি পেয়ে যাচ্ছ। Time to slice and যদি dice. তোমরা লং টাইম সার্ভাইভ করো, তাহলে তোমরা 500 থেকে 600 এক্সপি পাবা। এই ম্যাচটাতে আমরা মাত্র 3 মিনিট 51 সেকেন্ড সার্ভাইভ করেছি। মাত্র 3 মিনিট 51 সেকেন্ড সার্ভাইভ করা এই ম্যাচে আমাদের মাত্র 159 এক্সপি দিয়েছে। অন্যদিকে এই ম্যাচে আমি 13 মিনিট 47 সেকেন্ড সার্ভাইভ করেছি। এর জন্য আমার প্রায় কত দিতে পারে, প্রায় 500 বেশি দেবে এক্সপি। 574 এক্সপি দিয়েছে। 13 মিনিট সার্ভাইভ করার জন্য 574 এক্সপি দিয়েছে। আর তুমি যদি 15 মিনিট সার্ভাইভ করতে পারো, তাহলে তোমার প্রায় 600 বেশি এক্সপি দিবে। অনেকেই মনে করে যত বেশি কিল করবে তত বেশি এক্সপি, এটা কিন্তু সত্য নয়। তুমি যত বেশি সময় টিকে থাকতে পারবা, তোমার তত বেশি এক্সপি দিবে। তুমি যত কম সময় টিকে থাকবা, তোমার তত কম এক্সপি দিবে। আর যারা সময়ের অভাবের কারণে গেম খেলতে পারছো না, তাদের জন্য আরেকটা ট্রিক্স আছে। তোমরা চাইলে তোমাদের ফোনে গেমটা স্টার্ট দিয়ে রাখতে পারো। এখন তোমরা বলতে পারো যে জোনের মধ্যে যাবা, তবে তোমরা যত সময় জোনের ভিতরে থাকতে পারো, তার জন্য একটা একটা ক্যারেক্টার কম্বিনেশন আছে, ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে তোমরা কে ক্যারেক্টার রাখবা, তারপরে তোমরা ফোর্থ ক্যারেক্টারটা রাখবা। এতে করে তোমাদের প্রায় 2 করে এইচপি পাবা, কারণ এটা 20 সেকেন্ডে 40 এইচপি দেয়। আর সাথে তোমরা অলিভিয়া ক্যারেক্টারটা লাগিয়ে নেবা, এর ফলে তোমাদের যত এইচপি বাড়বে, তার 30% বেশি এইচপি তোমরা পাবা। সাথে এই পেডটা এই পেডটা লাগানোর ফলে তোমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে প্রতি সেকেন্ডে, কিছু সময় দাঁড়িয়ে থাকার পর তোমাদের প্রতি সেকেন্ডে 10 করে ইপি দেবে। আর এই ইপির ফলে তোমাদের কে ক্যারেক্টারটা ওয়াল টাইম তোমাদের 5 ইপি এইচপি করে দিতে থাকবে, যার ফলে তোমাদের মূল এইচপি গিয়ে দাঁড়াবে প্রায় 5, ফোর ক্যারেক্টারে 2, 7। আর এর ফলে আরো প্রায় 1 থেকে 1.5 তোমাদের এই এইচপি বাড়বে, তাহলে প্রায় 8। আর তোমরা যদি কোনো গাড়ি পাও, তাহলে গাড়ির মধ্যে যদি বসে থাকো, তাহলে এখান থেকে প্রায়
2 সেকেন্ডে 5 করে এইচপি পাবা। ফলে তোমরা প্রায় প্রতি সেকেন্ডে 10 করে এইচপি পাবা, যার ফলে তোমরা ইজিলি টপ 15 বা টপ 10 করে দিতে পারবা কোনো কাজ করা ছাড়াই। শুধুমাত্র গেম রেখে দিবা স্টার্ট দিয়ে একটা গাড়ির মধ্যে, তাহলে তোমাদের হবে। আর টপ 10 করা মানে Time to তোমাদের slice and প্রায় dice. 500 থেকে 600, উপরে 500, নিচে তোমাদের 450 থেকে 500 এক্সপি পেয়ে যাবা এই একটি গেম থেকে। Time to আর slice and এভাবে যদি dice. তোমরা 10 ম্যাচ স্টার্ট দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের প্রায় 4 থেকে 5,000 এক্সপি পাবা। Time to slice and dice. আর যাদের হাতে সময় আছে তারা যদি এভাবে রেখে দিতে পারো, তাহলে Time to তোমাদের slice and প্রতিদিন dice. 15 থেকে 20,000-এর বেশি এক্সপি পাবা। আমার প্রায় 2,10,00,000 এক্সপি হয়েছে, 35,000 এক্সপি। আমি প্রায় প্রতিদিন 30 থেকে 35,000 এক্সপি এভাবেই বাড়িয়ে নিই। ক্যারেক্টারগুলোকে লাগিয়ে তোমরা ম্যাচের একদম শেষ প্রান্তে, যেখানে কোনো এনিমি যাবে না, এমন জায়গায় তোমরা নামিয়ে শুধু রেখে দিতে হবে। আমি দেখে দিচ্ছিলাম, যে জায়গায় নামালাম এই স্পিডটা অন করে এভাবে রেখে দিলাম। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা আমার কিন্তু এইচপি মোটাই কমছে না, কিন্তু আমি কিন্তু সেকেন্ড জোনের ভিতরে আছি। আবার এখানে কিন্তু আমার 10 হয়ে গেছে, তারপরও কিন্তু আমার কোনো মেডিকেট করছে না, তারপরও কিন্তু আমার কোনো এইচপি কাটছে না। এর কারণ হলো আমার ক্যারেক্টার। দেখো, আর তোমরা যদি আমার ইপির দিকে লক্ষ্য করো, তাহলে দেখবো আমার ইপি কিন্তু ক্রমশই বাল্টেই আছে, একটু করে কমছে আবার বেড়ে যাচ্ছে। আমি তোমার দেখাই, আমি যদি কিছুক্ষণ দৌড়াদৌড়ি করি, কিন্তু আমার ইপি কিন্তু কমতেই আছে, আমার ইপি কিন্তু আর বাড়ছে না। কিন্তু আমি যদি কিছুক্ষণ আবার বসে যাই, তাহলে দেখবে 4 থেকে 5 সেকেন্ড পরে আমার আবার ইপি বাড়তেই থাকবে। ওইটা দেখো, আমার ইপি কিন্তু এবার ফুর করে বাড়ছে, ফুর করে বাড়ছে। এটা কিন্তু আমাদের এই পেটটার কাজ। আমরা যদি কিছুক্ষণ এক জায়গায় বসে থাকি, তাহলে কিন্তু আমাদের ইপি কোনোভাবে কমবেই না, বাড়তেই থাকবে। এই ম্যাচে আমি 9 মিনিট 9 সেকেন্ড সার্ভাইভ করেছি, কোনো প্রকার মেডিকেট ছাড়া। এবার দেখো, শুধুমাত্র ক্যারেক্টার স্কিলের কারণে আমি 9 মিনিট 9 সেকেন্ড সার্ভাইভ করেছি, কোনো প্রকার মেডিকেট ছাড়া। এগুলোই তোমরা যদি মেনে চলো, তাহলে তোমার আগের তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ বেশি দ্রুত লেভেল আপ হবে।